আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অভিজ্ঞতা শিরোনাম বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারি সংখ্যা পদ্ধতির 194 পৃষ্ঠা এবং 193 পৃষ্ঠা, এই দুইটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 193 পৃষ্ঠায় এখানে বলা আছে 10 ভিত্তিক থেকে বাইনারি কিভাবে রূপান্তর করতে হয়। একটা উদাহরণ দেওয়া আছে 23.25 10 ভিত্তিক সংখ্যা, এটাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। তো এটা করার জন্য আমরা এখানে লিখলাম 23.25 10 ভিত্তিক সমান সমান হোয়াট 2 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ বাইনারি ভিত্তিক সংখ্যা কত হবে। করার জন্য আমরা প্রথমে দশমিকের পূর্বের সংখ্যা অর্থাৎ রেডিক্স পয়েন্টের পূর্বেরটাকে আগে করব, তারপর রেডিক্স পয়েন্টের পরেরটাকে করব। প্রথমে আছে রেডিক্স পয়েন্টের পূর্বে আছে 23 10 ভিত্তিক সংখ্যা। এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, বাইনারি ভিত্তি যেহেতু 2, প্রত্যেকবার 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা 23 কে ভাগ করলে হয় 2 একে 2 2 একে 2 11 দুগুণে 22 আর ভাগশেষ থাকে 1, ভাগশেষ হয় 1, ভাগশেষ হলো 1। আবার 11 কে 2 দ্বারা যদি ভাগ করি, ভাগফল হয় 5 দুগুণে 10 আর ভাগশেষ থাকে 1। বা 5 কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, ভাগশেষ হলো 1। আবার 2 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 একে 2 ভাগফল 2, ভাগশেষ হচ্ছে 0। 1 কে আবার 2 দ্বারা ভাগ করলে 0 বার যাবে, 2 0 0 ভাগশেষ 1। যখন নাকি 0 চলে আসবে আর ভাগ করতে হবে না, তখন এই সর্বশেষ যে অঙ্কটা ডিজিটটা, এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট এমএসবি, আর প্রথমটাকে বলা হয় এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যদি আমরা এগুলোকে পর্যায়ক্রমে লিখি, তাহলে সেটা বাইনারি হয়ে যাবে 1 0 1 1 1 1 0 1 1 1। এটা হচ্ছে বাইনারি। কার বাইনারি? এটা হচ্ছে 23 10 ভিত্তিক সংখ্যা 23 এর বাইনারি হচ্ছে 1 0 1 1 1। এখন আছে কত? 0.25 0.25 কে যদি আমরা এই বাইনারিতে রূপান্তর করতে চাই, 0.25 10 ভিত্তিক সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে নেব। এখন তো প্রথমে আমরা 0.25 লিখব। 0.25 কে 2 দ্বারা গুণ করে দিতে হবে। 2 দ্বারা গুণ, যেহেতু বাইনারি ভিত্তি 2, প্রত্যেকবার 2 দ্বারা গুণ। আগে ছিল ভাগ, দশমিকের পূর্বগুলোকে ভাগ করতে হয়, দশমিকের পূর্বগুলোকে গুণ করতে হয়। 0.25 কে 2 দ্বারা গুণ করলে হয় 0.5 0.5। তো এই বরাবর আমরা একটা দাগ দিব, দিয়ে দশমিকের পূর্বের ডিজিটগুলো এই পাশে লিখব আর দশমিকের পরের ডিজিটগুলো এই পাশে লিখব। 0.5 কে আবার 2 দ্বারা গুণ করে দেব। 0.5 কে আবার 2 দ্বারা গুণ করলে হয় 1.0 1.0। যখন 0 চলে আসবে তখন আর গুণ করতে হবে না। তাহলে এখানে কয়টা ডিজিট আসলো? 2টা, 0 এবং 1। তো দশমিকের পূর্বের সংখ্যাগুলোর বেলায় আমরা নিচ থেকে উপরের দিকে গিয়েছিলাম, নিচ থেকে উপরের দিকে, কিন্তু এখন দশমিকের পরের সংখ্যাগুলোর বেলায় উপর থেকে নিচের দিকে আসতে হবে। এখানে উপরেরটা হচ্ছে এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর নিচেরটা হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। উপরের থেকে নিচের দিকে যদি আমরা আসি, তাহলে আমরা লিখতে পারি 0.25 যেটা ছিল 10 ভিত্তিক, এর বাইনারি হবে 0.01 এটা হবে তার বাইনারি। তাহলে দুইটা মিলে কি দাঁড়ালো? সুতরাং 23.25 10 ভিত্তিক সংখ্যা, এর বাইনারি দাঁড়ালো 10111 10111 0.01 পয়েন্ট, এই যে 0.01, এটা এখানে লিখে নিয়ে আসবো 0.01, যে 10111.01, এটা হলো তার বাইনারি। 23 কে অর্থাৎ দশমিকের পূর্বের সংখ্যাগুলোকে বাইনারিতে প্রকাশ করার আরেকটা পদ্ধতি হলো, আমরা জানি বাইনারিতে প্রত্যেকটা বিটের স্থানীয় মান আছে 1 2 1 2 4 8, তারপরে 16 32। তো 23 এর কাছাকাছি বিট এর স্থানীয় মান আছে 23 এর সমান বা তার চেয়ে ছোট হলো 16। তাহলে আমরা 16 দিয়ে একটা বিট তৈরি করব, অর্থাৎ 1 থেকে 16 পর্যন্ত 1 2 4 8 এবং 16। আমরা জানি প্রথম বিটের স্থানীয় মান হলো 1, 2 নম্বর বিটের স্থানীয় মান হলো 2, তারপরে হচ্ছে এরপর একটা হচ্ছে 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8 এবং 8 এর দ্বিগুণ হচ্ছে 16, যেটা 23 এর চেয়ে সমান বা 23 এর চেয়ে ছোট, 23 এর ছোট। এখন 23 বানাতে হলে আমার কোনটা কোনটা যোগ করতে হবে আমরা দেখি।
16 প্লাস 4 হলো 20 প্লাস 2 22 প্লাস হচ্ছে 1 সমান সমান হচ্ছে 23। তাহলে 16টা অন থাকবে, 8 এটা অফ থাকবে, 4 অন থাকবে, 2 অন থাকবে এবং 1 অন থাকবে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে 23 10 ভিত্তিক সংখ্যা সমান সমান হলো 10111 বাইনারি সংখ্যা। এভাবে বিটের স্থানীয় মান থেকেও আমরা 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। আবার এখন করবো আমরা বাইনারি থেকে 10 ভিত্তিক। 194 পৃষ্ঠায় লেখা আছে বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যা। তো বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করার জন্য একটা মান দেওয়া আছে 101101 বাইনারি সমান সমান, তাকে যদি আমরা 10 ভিত্তিকে নেই, 10 ভিত্তিকের মান কত হবে সেটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা প্রথমে এই বাইনারি ডিজিটটা এখানে লিখব 1011 দুইটা 1 এরপরে 0 101101। তো এটার আমরা প্লেস ভ্যালু গুলা নেব। আমরা জানি 1 এর প্লেস ভ্যালু হচ্ছে 1 ইনটু বাইনারি ভিত্তি হচ্ছে 2, এই জন্য প্রথমটা 2 টু দি পাওয়ার 0, ডান দিক থেকে নিলে 0 1 2 3 4 5, 2 এর পাওয়ার হবে এভাবে। প্রথমটা হবে 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1 ইনটু 1 সমান সমান হচ্ছে 1। দ্বিতীয়টার প্লেস ভ্যালু হচ্ছে 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 সমান সমান 0। তৃতীয়টার প্লেস ভ্যালু হচ্ছে 1 ইনটু 2 স্কয়ার, 2 স্কয়ার হচ্ছে 4। চতুর্থটা হচ্ছে 1 ইনটু 2 কিউব 8। এরপরটা হচ্ছে 0 ইনটু 2 টু দি পাওয়ার 4 0, এবং সর্বশেষটা হচ্ছে 1 ইনটু 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 জানি আমরা 32। তো সবগুলোকে যদি আমরা যোগ করে দেই 32 প্লাস 8 40, 40 প্লাস 4 44 প্লাস 1 হলো 45। তাহলে তার 10 ভিত্তিক মান হচ্ছে 45। সুতরাং আমরা লিখতে পারি যে 101101 এই বাইনারি সংখ্যাটির 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 45। এটাকে আবার অন্য একটা পদ্ধতিতে আমরা করতে পারি। 45 এই বাইনারিটাকে এই বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যা নেওয়ার জন্য আমরা অন্য একটা পদ্ধতি ব্যবহার করতে পারি। সেটি হচ্ছে আমরা বিটের সাহায্যে করব। বিট নেব আমরা। বিট নিয়ে এখানে 1 2 3 4 5 6 6টা বিট আছে। তো প্রথম 6টা বিট নেব 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6টা বিট। প্রথম বিটের স্থানীয় মান হচ্ছে 1, দ্বিতীয় বিটের স্থানীয় মান 2, তারপরে হচ্ছে 4, তারপর 8, তারপর 16, এটার দ্বিগুণ 16, তারপর হলো 32। যেখানে 6টা বিট ছিল আমরা 6টা বিট নিয়েছি, 6টা ডিজিট থেকে 6টা বিট। 6টা বিটের মধ্যে প্রথম বিটটা হলো অন, এটা অন, এরপরটা হলো অফ, তারপরটা আবার অন, তারপরটা অন, এরপরটা হলো অফ এবং সর্বশেষটা অন। তাহলে যেগুলো অন সেগুলি যোগ করে দেবো, যেগুলো অফ সেগুলি যোগ হবে না। সুতরাং 32 প্লাস 8, যেহেতু এটা অফ এটা যোগ হবে না, 8 প্লাস এটা অন 4 প্লাস এটা অফ এটা যোগ হবে না, এটা হলো অন। তাহলে আমরা যদি যোগ করি 32 যোগ 8 অর্থাৎ 32 প্লাস 8 হলো 40, 40 প্লাস 4 হলো 44 প্লাস 1 হলো 45। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 101101 এই বাইনারি সংখ্যার 10 ভিত্তিক মান হচ্ছে 45। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এই ধরনের আরো সমস্যা নিয়ে পরবর্তী পৃষ্ঠাগুলি আবার সমাধান করার জন্য আমরা তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।